খানায় কাবা তো বলেছি অনেকবার সংস্কার হয়েছে। বনি কুরাইশ গোত্রের পরে ওনারা তো হাতিম বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবা নির্মাণ করেছিলেন, টাকার অভাবে পুরাটা করতে পারে নাই বনি কুরাইশ। হাতিমের কাবা কিছু অংশ বাদ দিয়ে, বারান্দাটা বাদ দিয়ে খানায় কাবা অর্ধেক করেছে। তো এই অর্ধেক করেছে, এটাকে আবার পরিপূর্ণ করেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তো উনি যখন পরিপূর্ণ করেছেন, নবীজির ইচ্ছা ছিল হাতিম সহ খানায় কাবা নবীজি নির্মাণ করবেন। নবীজি করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর খানায় কাবা হাতিম সহ একত্রিত করে নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই আদলে খানায় কাবা নির্মাণ করেছেন, ওই আদলে আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির পরে ওই কাবাকে নির্মাণ করেছেন। নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের সময় খানায় কাবার দরজা ছিল দুইটা, নিচে লাগানো, নিচ থেকে জমিন থেকে যাওয়া যাইতো। কিন্তু পরবর্তীতে ওই যে হাতিম বাদ দিয়ে করেছে যারা, তারা খানায় কাবার দরজা একটা বন্ধ করে দিয়েছে আর একটা উপরে উঠাই দিয়েছে, যেন সহজে মানুষ ভিতরে ঢুকতে না পারে। তো যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন খানায় কাবা নির্মাণ করলেন, উনি নির্মাণ করার পর খানায় কাবার মধ্যে গিলাফ চড়ালেন, সুন্দর রেশমি কাপড়ের গিলাফ দিলেন, দরজাগুলোতে পর্দার ব্যবস্থা করলেন। এটা তো আব্দুল্লাহ ইবনে জুবাইরের সময়। কিন্তু এরও আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে খানায় কাবার মধ্যে প্রথম গিলাফ দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে ইয়ামেন দেশের বাদশা আসআদ, আবার এই বাদশার উপাধি ছিল বাদশা তুব্বা। এই বাদশা বড় শান শৌকত ওয়ালা বাদশা ছিল, শাহে ইয়ামেন দেশের বড় বাদশা। এই বাদশার মনে একটা ধারণা, একটা ইচ্ছা জাগলো যে আমি ভ্রমণে যাব। তো বাদশারা তো অনেকেই ভ্রমণে যায়, কিন্তু বাদশাদের দিকে অনেকে দেখে অনেকে দেখে না। কিন্তু ওনার ইচ্ছা যে আমি যেই দেশে ভ্রমণে যাব, ওই দেশের লোক সব আমার দিকে তাকায় থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা তো শান শৌকতওয়ালা, ইচ্ছাটাও একটু শান শৌকতওয়ালা হওয়া দরকার। তো বাদশা মনস্থ করলেন যে আমি যখন সফরে যাব, বিভিন্ন দেশের সফরে বের হব, আমার সাথে প্রচুর মানুষ নিয়ে যাব। এত মানুষ যখন কোন দেশে প্রবেশ করবে, সমস্ত মানুষের মনোযোগ আমার দিকে থাকবে যে হ্যাঁ, ইয়ামান দেশের বাদশা এসেছে, অনেক প্রহরী, অনেক মানুষ নিয়ে একসাথে এসেছে ভ্রমণে। ওই বাদশা তুব্বা যখন এই মনস্থ করে বের হলেন ইয়ামান দেশ থেকে বের হলেন, প্রায় 2.5 লক্ষ মানুষ তার সাথে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্য? কি বিভিন্ন দেশ সফর করবেন, বিভিন্ন দেশে ঘোরাফেরা করবেন। তো বিভিন্ন দেশের সফর শুরু হলো। যেই দেশে যায় ওই দেশের জন্য একটা নতুন কাহিনী, যে এত মানুষ নিয়ে আমাদের দেশে কোনো বাদশা আসে নাই বেড়াতে, এটাই প্রথম। যারা দেখে তারাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সবার মনোযোগ বাদশা তুব্বার দিকে থাকে। কিন্তু শেষ বেলায় বাদশা তুব্বা গেলেন মক্কা মুকাররমার সফরে, মক্কার সফরে আসলেন। মক্কার সফরে আসার পর 2.5 লক্ষ মানুষ নিয়ে মক্কায় প্রবেশ করেছে, অথচ মক্কার কোনো মানুষ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার মনে প্রশ্ন জাগলো, এত মানুষ, এত সৈন্য, এত ঘোড়া, এত কিছু নিয়ে আমি যেই দেশে যাই, সেই দেশের মানুষ আমার দিকে তাকিয়ে থাকে, মনোযোগ আমার দিকে থাকে, কিন্তু এটা কোন দেশে আসলাম? এত মানুষ নিয়ে আসলাম, এত ঘোড়া, এত শান-শৌকত ভাবে আমি আগমন করলাম, কিন্তু মক্কা মুকাররমা কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কারণ কি? কারণ জানতে চাইলেন উজিরের কাছে। উজির, কি কারণ? আমার দিকে তারা তাকাচ্ছে না কেন? তাদের মনোযোগ আমার দিকে আসতেছে না কেন? ওই ওজিরে আজম তার সাথে যিনি ছিল, উনি বলতেছে, বাদশা, এই দেশে এমন এক ঘর আছে, যে ঘরের নাম খানায়ে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা তাওয়াফ করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ হাজিগণ, লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবা চত্বরে আসে। এই মক্কা মুকাররমার মানুষেরা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেখে অভ্যস্ত। এই জন্য আপনার 2.5 লাখ মানুষ দেখার জন্য তাদের আপনার দিকে মনোযোগ দিতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা তো প্রতি বছরই এত মানুষ দেখে, যে আপনি যদি কোনো জিনিস নতুন দেখেন, আপনার মনোযোগটা ওই দিকে থাকবে। আর যেই জিনিসটা আপনি প্রতিদিনই দেখেন, ওই জিনিস আপনার সামনে এসে এনে দিলে আপনার মনোযোগ আকর্ষণ করবে না। তো মক্কা মুকাররমার মানুষেরা তো প্রতিদিনই, প্রতি বছরই দেখে এত মানুষ। এই জন্য বাদশার দিকে তারা দৃষ্টিপাত করতেছে না। বাদশার মনে একটু রাগ আসলো, বাদশার তুব্বার মনে একটু রাগ আসলো, গুসা আসলো। সে ভাবলো, আমি এই ঘর ধ্বংস করে দেবো। চলে বলুন না নাউযুবিল্লাহ। এই ঘর ধ্বংস করে দেব, এই ঘরে যারা প্রহরী আছে তাদেরকে মেরে ফেলবো।
এই মনোভাব যখন বাদশার অন্তরে আনলেন, আনার সাথে সাথে আসমানি গজব আসলো। বাদশার চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত পড়া শুরু হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানি গজব নাযিল হয়ে গেছে। আল্লাহর ঘরের সাথে দুশমনি করবে বলেছে, করে নাই, মনোভাব করেছে শুধু। রক্ত পড়তেছে মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে। রক্ত তো শুধু রক্ত নয়, দুর্গন্ধযুক্ত রক্ত। তার আশেপাশে যে মানুষ ভিড়তে পারে না গন্ধের, এত দুর্গন্ধ। বাদশার চিকিৎসা শুরু করলো। ওই যে 2.5 লক্ষ মানুষ নিয়ে এসেছে বাদশা, 2.5 লক্ষের মধ্যে 12,000 হাকিম আর আলেম, 12,000 ডাক্তার আর আলেম। এই 12,000 ডাক্তারেরা ওনার বাদশার চিকিৎসা শুরু করলেন। সকাল থেকে রাত্র পর্যন্ত চিকিৎসা করলেন, কোনো কাজ হলো না। এই 12,000 বাদশা, 12,000 আলেম আর হাকিমের, ডাক্তারের যিনি প্রধান, উনি সন্ধ্যাবেলা আসলেন বাদশাকে দেখতে। বাদশাকে যখন শিরাতে ধরলেন, ধরে বলতেছে, রোগ তো আসমানি, এই রোগ জমিনের কোন রোগ নয়, তোমরা চিকিৎসা করতেছো জমিনের চিকিৎসা, এই জমিনের চিকিৎসা দিয়ে এই রোগ ভালো হবে না। বাদশাকে বলতে লাগলেন, ও বাদশা, আপনি আমার মনে হয় মনে মনে কোনো কুধারণা পোষণ করেছেন, যার কারণে আপনার উপরে খোদাই গজব নাযিল হয়েছে। আপনি যে কুধারণা আপনার অন্তরে পোষণ করেছেন, এই কুধারণা থেকে ফিরে আসেন, এই রোগ ভালো হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। বাদশা তো নিয়ত করেছিল খানায়ে কাবা ভেঙে দিবে। চত্বরে, ওই চত্বরে যত প্রহরী আছে, পাহারাদার আছে, সবাইকে হত্যা করবে। যখন ওই হাকিম, ওই ডাক্তার এই কথা বললেন, সাথে সাথে মন ঘুরিয়ে ফেললেন যে আল্লাহ যদি আমাকে ভালো করে, আমাকে যদি সুস্থ করে, তাহলে আমি আর খানায়ে কাবার কোনো ক্ষতি করব না। এই নিয়ত করলেন। সাথে সাথে আল্লাহ ওই বাচ্চাকে সুস্থতা, সেবা দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা রোগ থেকে আরোগ্য পেয়েছে, শান শৌকতওয়ালা বাচ্চা। এই বাচ্চা খুশি হয়েছে, রোগ থেকে আরোগ্য পেয়েছে এই ঘরের বরকতে, ঘরের সাথে দুশমনি না রাখার কারণে। এই জন্য খুশি হয়ে বাদশা মনস্থ করলেন যে এই ঘরকে একটু সাজায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজাতে গেলে কি করতে হবে? উনি ইয়ামান দেশের বড় দামি একটা গিলাফ খানায়ে কাবার মধ্যে চড়ালেন। ওই সময় খানায়ে কাবায় সর্বপ্রথম গিলাফ চড়ানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে আদম থেকে, সৃষ্টির শুরু থেকে শুরু করে ওই বাদশার তুব্বা পর্যন্ত খানায়ে কাবার গায়ে কোনো গিলাফ ছিল না, কোনো কাপড় খানায়ে কাবার উপরে দেওয়া হতো না। ওই বাদশার তুব্বাই প্রথম ব্যক্তি যে খানায়ে কাবার মধ্যে গিলাফ চড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবায় গিলাফ চড়ালেন এবং আশেপাশে খানায়ে কাবার খাদেমগার যারা, খেদমতগার যারা ছিলেন, খাদেম যারা ছিলেন, তাদের প্রত্যেককে উপহার দিলেন। স্বর্ণ রূপা উপহার দিলেন, বিভিন্ন মণিমুক্তা উপহার দিলেন, প্রত্যেককে সুন্দর সুন্দর পোশাক উপহার দিলেন। এই খানায়ে কাবা জিয়ারত শেষে এই বাদশাহ তুব্বা গেলেন মক্কা থেকে মদিনায়। তখন তো মদিনার কোনো নামগন্ধ নাই। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে, এখন থেকে প্রায় 2500 বছর আগের কাহিনীর কথা বলতেছি আপনাদেরকে। তখন তো আমার নবীজি দুনিয়াতে আসছেন না, আসবেন যে এই খবরও অনেকের কাছে নাই। কিন্তু আসমানি বিভিন্ন কিতাবের মধ্যে আমার নবীর আগমনী বার্তা, নবীর মিলাদ যে দুনিয়াতে হবে, সেই কথা আল্লাহ বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ তুব্বার এই 2.5 লক্ষ মানুষ নিয়ে, 12,000 আলেম ওলামা, হাকিম, ডাক্তার নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে, ওই মদিনা শরীফ তখন আবাসভূমি ছিল না, কেউ বসবাস করতো না। এই বাদশাহ তুব্বার সাথে যারা ছিল, তারাই মদিনা শরীফ আবাদ করেছে, তারাই মদিনাতে বসবাস শুরু করেছে। এখানে সুন্দর ওয়াকিয়া ছিল। আমি বিস্তারিত বলতে গেলে আরো 15 মিনিট লাগবে। ইনশাআল্লাহ মিলাদুন নবীর মাস যখন আসবে, অনেকে বলে নবীজির মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনে হাদিসে তো নবীজির মিলাদ আছে। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগেও নবীজির মিলাদ পালন করে বাদশাহ তুব্বা কি করেছিলেন, ইনশাআল্লাহ আপনারা মিলাদুন নবীর আলোচনায় শুনবেন।